আজকের এই ভিডিওতে আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় শিখব। ধরো একটা ফাংশন দেওয়া আছে, তারপর বললো ডোমেন ও রেঞ্জ কত বের করতে। আমরা কিভাবে বের করব? দেখো, প্রথমে আমরা ডোমেন বের করব, ঠিক আছে? ডোমেন বের করার জন্য আমরা কি করব, যে নিচে যে হরটা আছে এই হর ইকুয়াল টু কত হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। মানে এক্স এর মানটা তোমার এমন মান বসাইলে যাতে শূন্য না হয় নিচে, এছাড়া যে কোনো কিছু বসাইলে কি হওয়া যাবে, ডোমেন বের করা যাবে। যেমন 5x - 3 ইকুয়াল টু কত হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। তার মানে এক্স ইকুয়াল টু কত হবে, 3 এই পাশে চলে যাবে, 5 দিয়ে ভাগ করবো, মানে 3/5। মানে কি 5/3 ছাড়া যে কোনো কিছুর জন্য কি হবে, ডোমেন, ও বাকি সবই ডোমেন 5/3 ছাড়া। তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি যে আর মানে কি যে কোনো রিয়েল নাম্বার বাদ তোমার কি 3/5, এটাই তোমার ডোমেন। রেঞ্জ কি, দেখো রেঞ্জ বের করতে তোমার ইনভার্স ফাংশন বের করতে হয়। ইনভার্স ফাংশন বের করার দরকার নাই, শর্টকাটে আমরা কীভাবে করতে পারি, আর থেকে বিয়োগ করবা কি তুমি এই 2/5, এই যে মানে এই দুইটা যে এক্স আছে, এক্সের সহগগুলা যদি তুমি বাদ দিয়ে দাও বাঁক আকারে, যেমন 2/5 হইতেছে এটার ক্ষেত্রে, এটাই তোমার কি রেঞ্জ। শেষ। এবার একটা নিয়ম শিখবো, সেটা হলো রুট ওভার যদি থাকে তাহলে আমরা কীভাবে লিখতে পারি। এটা কয়েকটা ইউনিভার্সিটিতে আসছে, x+1 = 2। এটা হলে তোমার ডোমেন ও রেঞ্জ কত এই রাশিটার। তাহলে আমরা কীভাবে বের করব, এই ক্ষেত্রে আমাদের সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে রুটের ভিতরে যে জিনিসটা আছে এটা ইকুয়াল টু, এই শর্তটা সবসময় দিতে হবে যে এর মানটা কত হবে, 0 সমান অথবা 0 থেকে বড় হইতে হবে, এই শর্তটা দিতে হবে। এইখান থেকে এক্সের মান বের করবা, বের করলে কত হবে, -1 হবে। আচ্ছা, এইখান থেকে আমাদের দেখো -1 হচ্ছে। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো তোমার কিছু ব্যবধি আছে, যেমন 4 ধরনের ব্যবধি আছে। এটারে বলতেছি আমরা মুক্ত, ঠিক আছে? মুক্ত। আরেকটা আছে কি মুক্ত বদ্ধ, বদ্ধ মুক্ত, বদ্ধ। এগুলারে কিভাবে প্রকাশ করে, ধরো 3-এর থেকে কোনো জিনিস বড়, এক্সের মান বড় এবং 7-এর থেকে ছোট, তখন এই জিনিসটারে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এখন মুক্তবদ্ধ মানে কি 3-এর থেকে বড় কিন্তু এক্সের থেকে ছোট অথবা এক্সের মানে 7-এর থেকে ছোট অথবা 7-এর সমান, এই জিনিসটারে এইভাবে প্রকাশ করে। আবার 3-এর থেকে বড় অথবা 3-এর সমান এবং 7-এর থেকে ছোট, এই জিনিসটারে এইভাবে প্রকাশ করে। আর এটার ক্ষেত্রে কি দুইটাই সমান এভাবে, এই জিনিসটারে এইভাবে প্রকাশ করে। এখন দেখো এই রাশিটা তুমি দেখো এখানে, যে আমরা যেহেতু আগে ডোমেনের মানটা বের করব, ডোমেনের মানটা সবসময় মনে রাখবা যে এইখানে এই চিহ্নটার দ্বারা যদি আমরা বুঝাই, যে এইখান থেকে আমরা কি বুঝতেছি, এক্সের মানটা তোমার কত হবে, -1 অথবা এর থেকে যে কোনো বড় মান, মানে সর্বনিম্ন কত হইতে হবে, -1 হবে। এটা কিন্তু তোমার কি -1। আচ্ছা, এটা কিন্তু ফিক্সড, ঠিক আছে? আর পরেরটা কিন্তু ফিক্সড না, ইনফিনিটি, তাই না? আচ্ছা, এই দুইটা জিনিস মানে ইনফিনিটি পর্যন্ত হইতে পারবে। তাহলে আমরা এটারে চিহ্নের মাধ্যমে যদি প্রকাশ করি, দেখো 1 কিন্তু ফিক্সড, এই যে ফিক্সডের কিন্তু এইভাবে লিখি আমরা, তাই না? যে তাহলে আমরা এখানে কি চিহ্নটা দিতে পারি, যে এইখানে তোমার এই চিহ্ন দিতে হবে, কারণ কি এক সহ, ঠিক আছে? আর ইনফিনিটি মানে কি এটা তোমার ওপেন, তাই না? যে কোনো কিছুই হইতে পারে। আর এইখানে ফিক্সড এক সহ, একের থেকে কি হইতে হবে, তোমার বড় হইতে হবে। দেখো বুঝতে পারছো কিনা, এইটারে আমরা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। এটাই কিন্তু ডোমেন, ঠিক আছে? আর রেঞ্জ কি, সবসময় মনে রাখবা ডোমেনে যে মানগুলো আছে এই মানটা এখানে বসাইতে হবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা বসাইবা। এখানে সর্বোচ্চ কত, -1 বসাও, যে মানটা পাইবা এইখানেও সেম হবে। দেখো -1 যদি বসাই তাহলে 0 কিন্তু ফিক্সড, ঠিক আছে? আবার এই ইনফিনিটি যদি এখানে বসাই, ∞+1 মানে কোনো কিছু তুমি জানোই না, অসংখ্য, ওর সাথে 1 যোগ করলেও ইনফিনিটি হবে, আবার রুট করলেও কত হবে, ইনফিনিটি হবে। তার মানে এইখানেও ইনফিনিটি, ঠিক আছে? এটা হলো তোমার রেঞ্জ, ঠিক আছে? এটা একটা উদাহরণ।